বাংলাদেশ পাকিস্তান চীনের অদৃশ্য জোট এবার পানিতে ডুববে কেবল হিন্দুত্ববাদী মোদির ভারত। পানি এখন আর শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি হয়ে উঠেছে ভোট প্রতিরোধ এবং প্রতিশোধের জীবননাশী হাতিয়ার। উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোট অভিযানের মতো ঘটনাগুলো যেমন মোদিকে এনে দিয়েছে নির্বাচনী বিজয়, তেমনি এবার বিহারের ভোট ঘিরে ঘনিয়ে আসছে এক নতুন কূটনৈতিক যুদ্ধ, জলের যুদ্ধ। মোদি বলছেন, পাকিস্তান আমাদের জল খায় অথচ আমরাই ক্ষতিগ্রস্ত, এবার হিসাব চাই। কিন্তু প্রশ্ন উঠেছে, ভারত কি আদৌ পাকিস্তানের পানি বন্ধ করতে পারে? কারণ এই অঞ্চলের নদীগুলোর জন্ম হিমালয়ের কোলে তিব্বতে, যার নিয়ন্ত্রণ চীনের হাতে। ব্রহ্মপুত্র, গঙ্গা, সিন্ধু সব নদীরই উদ্ভব তিব্বতে। সেখানে চীন গত এক দশকে তৈরি করেছে একের পর এক হাইড্রো ড্যাম, যা শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং এটি এক কৌশলগত জল অস্ত্র। সতলজ নদীর স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে প্রবাহ হঠাৎ করে কমে গেছে। ভারত বলছে তারা কিছু করেনি, তাহলে কে করেছে? আঙুল উঠছে চীনের দিকে। চীন শুধু ড্যামই বানাচ্ছে না, বানাচ্ছে এক জলের মানচিত্র, যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে তারা। এটাই চীনের নতুন স্ট্র্যাটেজি, ওয়াটার লেভারেজ, জলকে অস্ত্রে পরিণত করে ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার। এদিকে গঙ্গা পানি চুক্তি শেষ হচ্ছে 2026 সালে, এখনো নবায়নের কোনো উদ্যোগ নেই, বরং শোনা যাচ্ছে ভারত রাজনৈতিক শর্ত জুড়ে দিয়ে তা নবায়ন করতে চায়, যাতে বাংলাদেশ চীনের দিকে না ঝোঁকে, ভারতের হিন্দুত্ববাদী নীতির বিরোধিতা না করে। হুমকি দেওয়া হচ্ছে, এসব করলে গঙ্গার প্রবাহ কমিয়ে দেওয়া হবে। ভারতের রাজনৈতিক মহল প্রকাশ্যে বলছে, যারা পানি চায় তাদের আমাদের কথা শুনতে হবে। ভূ রাজনৈতিক মানচিত্রে দেখা হবে দক্ষিণ এশিয়ার ভাগ্য। এই মানচিত্রে বাংলাদেশের উপস্থিতি আর ছায়া নয়, এটি এখন একটি সক্রিয় ভূমিকা, যাকে প্রয়োজন অনুযায়ী সামনে আনা হবে। আর এই নতুন ভূ রাজনীতির একমাত্র প্রশ্ন, এই যুদ্ধে কে জিতবে, পানি না রাজনীতি?